রমজান মাস মানে 24 ঘন্টা যখন যা বলবেন সেটা কবুল হবে। সাহারি খেয়ে সিয়াম থাকবেন, বরকত হবে। ইফতার তাড়াতাড়ি করবেন, একটু 1 মিনিট দেরি করলে এটা হবে ইহুদিদের নীতি। কাজেই সূর্য ডুবার যেটা সরকারি টাইম আছে, সূর্য অস্ত পেপার পত্রিকায়, তার চেয়ে 1/2 মিনিট 1 মিনিট আগে ইফতার করবেন। একটু দেরি হলে এটা হবে ইহুদিদের নীতি। জরুরিভাবে তারাবির সালাত আদায় করবেন। জামাতে তারাবির সালাত আদায় করেন যারা তাহাজ্জুদ পড়েন না। যারা তাহাজ্জুদ পড়েন তারা বাড়িতে পড়েন তারাবি, জামাতে যাওয়া লাগবে না। যারা তাহাজ্জুদ পড়াতে অভ্যাসী নন তারা জামাতে তারাবি পড়েন। মহিলারাও মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে। যদি মহিলাদের এমামতিতে কোনো জায়গাতে তারাবি চলে তো হবে, কোনো সমস্যা নেই। মহিলাদের এমামতিতে ঈদের সালাত মহিলাদের এমামতিতে চলবে না। জুমার সালাত মহিলাদের এমামতিতে চলবে না। 5 ওয়াক্ত সালাত মহিলাদের এমামতিতে চলে। তারাবির সালাত মহিলাদের এমামতিতে চলে। তাহাজ্জুদের সালাত মহিলাদের ইমামতিতে চলে। যেই মসজিদে মহিলাদের সালাতের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবির সালাত আদায় করবে। জরুরি কথা যে স্ত্রী মিলনের কারণে আপনার ফরজ গোসল আছে, আজান হয়ে গেছে, কোনো সমস্যা নেই, খেয়ে নেন, পরে গোসল করিয়েন। সাহারি খান এই অবস্থাতে গোসল না করেই সাহারি খেয়ে নেন, তারপরে গোসল করে সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই। দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের ক্ষতি হবে না। রক্ত দিলে সিয়ামের ক্ষতি হবে না, রক্ত নিলে সিয়াম বাদ পড়ে যাবে। শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের ক্ষতি হবে না। যেই ইঞ্জেকশন খাদ্যমূলক সেটা নিলে রোজা ভেঙে যাবে। যে ইঞ্জেকশন খাদ্যমূলক নয় সেটা নিলে সিয়ামের ক্ষতি হবে না। তরকারি জিহ্বাতে চেখে দেখলে সিয়ামের ক্ষতি হবে না। জিহ্বার ওপরটা হলো একটা পদার্থ দেওয়া আছে, নিচে দেওয়া নাই। তরকারি নিচে ধরে দেখেন, এখানে ধরে দেখেন, বুঝতে পারবেন এটা টক না মিষ্টি না লবণ বেশি। দিয়ে দেখেন ওই যেই পদার্থটা উপরে দেওয়া আছে সেটা নিচে দেওয়া নাই। কানের বহু বচন আসেনি কোরআন মাজিদে, কারণ মানে এইটা মূলত কান নয়, এটা একটা চেহারা সুন্দর করার একটা আল্লাহর পদ্ধতি, চেহারা সুন্দর করার। ভিতরে একটা পর্দা আছে, ওটাতে স্কিন না, ওরাই আপনাদের আমাদের বদনাম করে। আপনি খালি বলে দেখেন ঢাকা থেকে, আম্মা আমাদের গ্রামে যে একটা চাচি ছিল না, অসহায় চাচি, ওকে একটা কাপড় কিনে দেন তো, আম্মা টাকা পাঠাচ্ছে। আরে করেছো কি তুমি, করেছো কি? দিন রাত তোমাদের বদনাম করে, ওকে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে। বলে দেখেন আপনার মাকে, এ কথা বলবে। এই হলো মিসকিন, যে সব সময় খেলে আপনার বিরুদ্ধে চলে, বস্তির মহিলার মতো ঝগড়া করে, সংসারও চলে না, চাইতেও পারে না। মিসকিন কাকে বলে বলেন তো দেখি? সংসারও চলে না, চাইতেও পারে না। খারাপ যে হবে সবাই তা নয়, আমি একটা বললাম আর কি, অনেকেই ভালো আছে, তো একে দিতে হবে। আর ফকিরকে যে চেওড়ায় 100 কেজি চাউল দিবেন, একদিন সমানে 1 কেজি 250। যে মহিলার পেটে বাচ্চা আছে, গর্ভবতী, সে পরে সিয়াম পালন করতে পারে, বা এখনই 100 কেজি করে চাউল দিবে, বাস শেষ। যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় সে পরে করবে, অন্যথায় এখনই 100 কেজি করে চাউল দিবে, শেষ, বাস শেষ। ইফতার করার সময় তাজা খেজুর দিয়ে ইফতার করতে হবে। তাজা খেজুর না থাকলে শুখা খেজুর, শুখা খেজুর না থাকলে পানি।
রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম যতই মিষ্টি হোক না, দামি হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যতই ভালো ফল হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। পৃথিবীতে যে কোনো ফল, যে কোনো খাদ্য ইফতারের যোগ্যতা রাখে না, শুধুমাত্র এক তাজা খেজুর, না হলে 2 শুখা খেজুর, না হলে 3 পানি। ইফতার হবে বিসমিল্লাহ বলে, আল্লাহ কাসম তো ওয়ালা রিজকে কা আফতার, তো এটা নয়, বিসমিল্লাহ বলে কিছু খেয়ে জাহাবাত জামাও আব্দাল্লাতিল ওরুক ও সাওয়াতাল আজর। গ্রামে একজনকে এতেকাফ করতেই হবে মহল্লাতে, নইলে মানুষ গুনাহগার হবে, কথা মিথ্যে। এতেকাফ জরুরি নয়, ওটা একটা ইবাদতের পদ্ধতি। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে, যেতেই হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। বলেন তো দেখে এই ছেলে, বলো তো, মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যেতে পারে। মহিলাদের জুমার দিন মসজিদে যাওয়া ভালো, মহিলাদের ঈদের মাঠে যাওয়া জরুরি, যেতে বাধ্য, যেতেই হবে। যদি ঈদের মাঠে জায়গা না থাকে তো রাস্তায় দাঁড়াবে, যেতেই হবে। ফেতরা শস্য দিয়ে দিতে হবে, টাকা নয়। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সবাই পাপী। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন লোক মাঝাবি, মাঝাব মানে তারা ইরাকের পরিমাপ অনুযায়ী 3.5 কেজি ধরে 1.25 কেজি দাম ধরে টাকা দেয়। ওরা মাঝাব মানতে মজবুত, যার কারণে বিবেচনা করা লাগে না। বাস সেই কালে মুয়াবিয়া রাদিয়াল্লাহু, সেই কালে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়ার কথা মানেননি, বলেছেন যে যা রাসূলের যুগে করেছি করবই। 100 শস্য, 100 গম, 100 চাউল, 100 পনির, 100 খাদ্য, নাহলে 100 আটা, যেটা সহজ হয় 100। যেটা সৌদি আরবের মদিনার সা 2.5 কেজি বা 2 কেজি 400 গ্রাম, বা 2.5 কেজি 2 কেজি 500 গ্রাম। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাসে মাওলানা সাহেবদেরকে ইফতারি দাওয়াত দিতে হবে না। মাওলানা সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ায় না, ওটা করতে হবে না। যে কোনো মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন, তাহলে ও সিয়াম পালন করে যত নেকি পেয়েছে আপনিও পেয়ে যাবেন। রমজান মাসে মসজিদ ভিত্তিক সবাই মিলে একসাথে প্রতিদিন এরকম নিয়ম পালন করা হবে না, এতে খালি গন্ডগোল হইচই হয়। তবে যদি শিক্ষামূলক ব্যবস্থা থাকে, যেমন জামিয়া সালাফের পক্ষ থেকে আছে, প্রায় 550 মসজিদে মক্তব চালু হবে, প্রশিক্ষণ চালু হবে সামনের 1 তারিখ থেকে, এবং তাদের খাওয়া থাকা আসা ফ্রি থাকবে। রাজশাহীতে, অন্যান্য জায়গাতে প্রশিক্ষণ থাকবে, সেখানে প্রশিক্ষণে উপস্থিত হয়ে আপনি ইফতার করতে পারেন। সেটা হলো শিক্ষার কারণে। আপনি এমনিতে গ্রামের লোকেরা এক জায়গাতে প্রতিদিন ইফতার করবে, সব টাকা পয়সা জমা হইচই করবে, চিল্লাচিল্লি করবে, এতে ইবাদতের ঘাটতি। জরুরি রমজান মাসে কাজ কম করতে হবে। রমজান মাস আসলে মানুষ মনে করে 11 মাস যে ব্যবসা করেছি 1 মাসে করে নেব 11 মাসের সমান। যদি তাই হয় তাহলে কাপড় বিক্রেতা যেখানে যারা কাপড় তৈরি করছে সেখানে ওই লোকজন ব্যস্ত, তারপর দোকানদার ব্যস্ত, দেখবেন যে খালি ব্যস্ততায়। কিসে? তাসবিহ তাহলিল কিচ্ছু নাই। ইফতারি তো 16 আইটেমের, তো যারা বানাচ্ছে তারাকে বানাতে হবে না, তো ব্যস্ত। বানাচ্ছে তো কিনতে হবে না, তারা বিক্রিতে ব্যস্ত। কেউ ইবাদতে ব্যস্ত নেই।
সব খালি লেনদেনে ক্রয় বিক্রয় ব্যস্ত। তো যদি রমজানকে মূল্যায়ন করতে চাই তাহলে কম খাও, কম কথা বলো, কম ঘুমাও, কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। আমাদের চাঁপাইনবাবগঞ্জে মহিলারা হাতের রুটি বানায়, বাস লবণ দিয়ে হাতের রুটি খাওয়া হয় ইফতারির সময়, কিছুই লাগে না। সুন্দর সহজ, আজকেও কাছাকাছি তাই। কাজেই ইফতারি কম সাজান, রমজানকে বেশি মূল্যায়ন করেন। সম্মানিত দিনী ভাই বোন, কাঁচা ডাল দিয়ে মেশাক করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সকালে দুপুরে কোনো কিছু সমস্যা হয় না। তারপর ভুল করে কিছু খেয়ে নিলে সমস্যা হয় না। দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের কোনো সমস্যা হয় না। বিষয়গুলি খুব খেয়াল করে রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। বেশি বেশি দোয়া করবেন, কান্নাকাটি করবেন। চাঁপাইনবাবগঞ্জের মতো রাত্রি জাগলে শেষ 10 রাত 5 রাত রাত্রি জাগা হয় না। চাঁপাইনবাবগঞ্জেটা কি বলেন তো আব্দুর রাজাক সাহেব? ওই সবাই এক জায়গাতে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করে, জিলাপি খায়, গল্প করে, এইটা চলবে না। তাহলে কিভাবে রাত জাগতে হবে? রাত জাগার পদ্ধতি হলো এশার সালাত জামাতে আদায় করেন, একটু শুয়ে যান, 10:30 11টার দিকে উঠেন, সুন্দর করে অজু করে আল্লাহ আকবর বলে সালাত শুরু করেন। আপনার তো কোরআন মাজিদ মুখস্থ নাই, সূরা ইখলাস আছে, কুল আল্লাহ আহাদ। তো সূরা ফাতিহার পরে কুল আল্লাহ আহাদ 1 বার 2 বার 50 বার 1000 বার যতক্ষণ থাকা যায়। তারপরে রুকু সুবহান রাব্বিয়াল আযীম 1000 বার যতক্ষণ থাকা যায়। তারপরে সিজদা সুবহান রাব্বিয়াল আলা যতবার থাকা যায় 1000 বার হোক না কেন। এ হলো 1 রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। দেখবেন 1.5-2 ঘন্টা গেছে। এখন দরজাটা বন্ধ করে দেন, ঘরে যেন কেউ না আসে। হাত তুলে দোয়া করেন, কান্নাকাটি করেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন। 1-1.5 ঘন্টা ক্ষমা আজকে নিতেই হবে। ক্ষমা না হয়ে সকাল হতে দেওয়া হবে না। আগে তুমি ক্ষমা করো, তারপরে কোনো কথা। খুব চাপ দিয়ে বলতে হবে, আগে তুমি ক্ষমা করো, তারপরে কোনো কথা। কান্নাকাটি করে খুব বিনয়ের সাথে বলবেন আপনি। 1-1.5 ঘন্টা, তারপরে আবার 4 রাকাত, দেখবেন ফজর হয়ে এসেছে। 3 রাকাত 1 রাকাত ভেতর পড়ে নেবেন, বাসায় গিয়ে সাহারি খাবেন। তার নাম হলো রাত্রি জাগা। সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা যখন আলোচনা করতে থাকব তখন আমরা সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা নয়। আর পারিবারিকভাবেও আমরা সিয়াম বলতে চাই, রোজা বলতে চাই না। এই জন্য যে সিয়াম শব্দটি আল্লাহর দেওয়া নাম, সিয়াম শব্দটি নবীর দেওয়া নাম, কোরআনেও আছে, হাদিসেও আছে। আর রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। এইটা ইরানের মানুষের বানানো শব্দ। তো আমাদের জন্য আল্লাহর দেওয়া নামটা, নবীর দেওয়া নামটা ব্যবহার করা ভালো নয়, সেটা হওয়া উচিত। পারিবারিকভাবে আমরা সিয়াম বলতে চেষ্টা করব। যদি ছেলে সিয়াম রোজা বলে ফেলে, তাহলে আমি পিতা হিসাবে বলবো, আব্বু এটা রোজা নয়, এটার নাম সিয়াম। আব্বু এটা রোজা নয়, এটার নাম সিয়াম। পিতাই যদি রোজা বলে ফেলে, তাহলে মেয়ে বলবে, আব্বু এইটা তো সিয়াম, সেদিন তো আব্দুর রাজ্জাক সাহেব বললেন। আর রোজা আর সিয়াম এক নয়। এই জন্য যে রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে হলো বিরত থাকা। সিয়ামের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। তো সিয়াম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে।
বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। তো যে নামগুলি কোরআনে আছে, হাদিসে আছে, সে নামগুলি আল্লাহ এবং আল্লাহর রসুল দিয়েছেন, সেগুলি কি আমাদের জন্য বলা ভালো নয়? অবশ্যই ভালো। যদি এক শ্রেণীর আলেম অহংকার দিয়ে বলতে চাই, কে বলেছে নামাজ চলবে না, কে বলেছে রোজা চলবে না, এইটা হলো হঠকারিতা। আল্লাহর দেওয়া নামটা তুমি বলো না কেন, তাতে তোমার সমস্যা কোথায়? নবীর দেওয়া নামটা তুমি বলো না কেন, সমস্যা কোথায়? আর দুইটার মধ্যে পার্থক্য আছে তো, দুইটা এক নয়। সিয়াম আর রোজা এক নয়। রোজা মানে উপবাস থাকা, গালি দিয়ে উপবাস থাকা যায়, দাড়ি চেঁচে উপবাস থাকা যায়, ধোকা দিয়ে উপবাস থাকা যায়, সুদ খেয়ে উপবাস থাকা যায়, ঘুষ দিয়ে উপবাস থাকা যায়, দোকানে আড্ডা পিটে ল্যাংটা মেয়ে দিন রাত দোকানে বসে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায়। সিয়াম মানে বিরত থাকা, দুটো এক নয়। একটা মহিলার নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। ছোট ব্লাউজ পরে পেট দেখে রাস্তাঘাটে চলে, ও রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। সিয়াম মানে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আল্লাহর নবী বলেছেন যে সিয়াম পালনকারীকে যদি কেউ, সিয়াম পালনকারী লাম এসখাব অলম এরফস, কোনো অপছন্দ অশ্লীল কাজে লিপ্ত হতে পাবে না, আর হইচইমূলক কোনো অপছন্দ কর্মকাণ্ড ঘটাতে পাবে না। বুখারী মুসলিম। আবার আল্লাহর নবী বলছেন যে মাল্লাম ইয়াদা কাউলা জুরে ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না, অপছন্দ কথা ও কর্ম ত্যাগ করলো না, তার না খেয়ে থাকলেই কি আর না থাকলেই কি, এতে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাহলে ফলাফল কি হলো? মিথ্যা কথা বলে, ধোকা দিয়ে, দোকানে বসে আড্ডা পিটে, সুদ ঘুষ খেয়ে সিয়াম থাকা যায় না রোজা থাকা যায়? রোজা থাকা যায়, সিয়াম নয়। সিয়াম তো একটা ভিন্ন ধরনের ইবাদত, একেবারেই ব্যতিক্রম ইবাদত। এখানে বহু মানুষ আছে যারা কিস্তিতে টাকা উঠায়, দিনরাত শয়তানি করে ধর্ম দেখাবাটা ফাইজলামি করো, কিস্তি উঠাও কেন? ও তো জেনা যেমন পাপ, সুদও তেমন পাপ। শরম হয় না কেন তোমার? মানুষের বাড়িতে কাজ করে খাওয়া, মানুষের বাড়িতে কাজ করে খাও, যদি কাজ না পাও ভিক্ষা করে খাও। সুদ খাওয়া কেন? সুদ তো হারাম। ও সুদকে এক সময় জেনার সমতুল্য বলা হয়, সুদকে এক সময় শুকুরের সোরের সাথে জড়ানো হয়েছে, সুদকে এক সময় আপনার ওই জুয়ার সাথে জড়ানো হয়েছে। যেসব পাপের কারণে পরকাল সরাসরি হারিয়ে যাবে, ধ্বংস, তার একটা সুদ। তো কিস্তিতে টাকা উঠাবেন কেন? আপনার বউ টাকা উঠায় কেন? বউ কথা শোনে না, কথা না শুনলে তালাক দিয়ে দেন। ও হস্তিনী বউ নিয়ে চলতে হবে কেন? ও হস্তিনী বউ নিয়ে চলতে হবে কেন? যার ঢং নাই, বেঢঙ্গা, সুদের টাকা উঠায়, কিস্তি তোলেই, এই বাড়ি ওই বাড়ি, এই পাড়া ওই পাড়া, ঢং ঢং করে হ্যাঁ করে হাঁটা চলে যায়। কেন আপনাকে খারাপ লাগে না? খারাপ লাগে না কেন? একটু পুরুষের মতো থাকবেন, জীবনটা অল্প দিন বাঁচতে এসেছেন, এসব নোংরা জঘন্য খারাপ চালচলন চরিত্র নিয়ে বাঁচতে চান কেন? যদিও এখানে দুটা রহস্য আছে। একটা রহস্য হচ্ছে যে পিতার দায়িত্ব পালন করে না, মা মায়ের দায়িত্ব পালন
করে না, যার কারণে এই সমাজ এরকম হচ্ছে। আর আব্দুল্লাহর বক্তব্য তো বুঝতে পারছিলাম যে যদি মসজিদের ইমামের হাতে এইসব দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা সহজ। জানাজা হবে কি হবে না মসজিদের ইমাম সিদ্ধান্ত নেবে, সুদ খাবে কি খাবে না মসজিদের ইমাম সিদ্ধান্ত নেবে, কাকে কোন দায়িত্ব দিতে হবে ইমাম সিদ্ধান্ত নেবে। আর সব বিষয়ে মজবুত না হলে দায়িত্ব মানুষের নেওয়াও ঠিক নয়। আবু যার গেফারি একজন খুব নরম সরল সহজ মানুষ। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা, ওনার একটা ভাষা শোনেন। উনি বলছেন যে আমি বললাম, আল্লাহ রাসূল, আলা তাস্তামিলুনি, আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিবেন না, আমাকে এলাকার নেতা করে দেন, আমি এলাকার নেতা হতে চাই। মেম্বার সাহেব একটু শোনেন, ও মেম্বার, চা খাইয়ে মেম্বারি করেন আপনি? চেয়ারম্যান সাহেব, আপনি কিসের চেয়ারম্যান গো? মানুষের সাথে প্রতারণা দিয়ে, ধোঁকা দিয়ে, ফাঁকি দিয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে তো খাঁটি মুনাফেক, কিসের সমাজের দায়িত্ব পালন করবে? তো বলছেন আমাদের এলাকার আমাকে একটু নেতা করে দেন না। আবু যার গেফারি বলছে, খুব বিশিষ্ট সাহাবী। তো আল্লাহ রাসূল বলছেন, উনি বলছেন ফাযারাবা আলা মানকিবি বিয়াদাইহি, আল্লাহ নবী তার হাত দিয়ে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন। এই কথা বলতে প্রথমে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন। আঘাত মেরে বলছেন, আবু যার গেফারি, ইন্নাকা যায়ীফুন, তুমি যে দুর্বল। অন্য আমানাতুন, নেতৃত্ব যে আমানত। 19-20 চলে না, 20-15 হয় না, তার নাম নেতৃত্ব, তার নাম উমার, তার নাম উমার। 20-15 হয় না। তো এটা যে এইটা যে আমানত, ওয়াইন্নাহা নাদামাতুন ইয়াউমাল কিয়ামা, এটা যে বিচারের মাঠে অপমান। ওয়াইন্নাহা আযাবুন ইয়াউমাল কিয়ামা, এটা যে বিচারের মাঠে জাহান্নাম। এই 4-5টা একসাথে কথা বললেন। প্রথমে বললেন তুমি দুর্বল, তারপরে বললেন এটা আমানত, তারপরে বললেন যে এটার ফলাফল অপমান, তারপরে বললেন যে ফলাফল জাহান্নাম। আমি এখানে লম্বা কথা বলতে চাইনি, চট করে একটা বাক্য আসলো সেই জন্য বলছি। সব হাদিসগুলো বুখারী মুসলিমের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সমাজের নেতৃত্ব দেয়, ওয়াইলুন লিল উমারায়ে, ধ্বংস সুনিশ্চিত নেতাদের জন্য। ওয়াইলুন লিল ওরাফায়ে, ধ্বংস সুনিশ্চিত এলাকার নেতাদের জন্য। ওয়াইলুন লিল উমানায়ে, ধ্বংস সুনিশ্চিত যৌথ জিম্মেদার আছে, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, যাদের কাছে টাকা থাকে, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ধ্বংস সুনিশ্চিত এদের জন্য। এই 4টে কথা বলার পরে বলছেন লা ইয়াতামান্নায়ান্না ইয়াউমাল কিয়ামা, এরা বিচারের মাঠে আকাঙ্ক্ষা করবে পরিস্থিতি দেখে যে লাওয়ানা দাওয়াইবাহুম মুআল্লাকাতুন বিসুরাইয়া, ওদের কপালের সাথে রশি বেঁধে, সামনের চুলের সাথে রশি বেঁধে যদি ধ্রুবতারার সাথে বেঁধে দেওয়া হতো, ওয়ায়ুদলাউনা বাইনাস সামাই ওয়াল আরদ, মার্জে আকাশ জমিনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো, তো তার জন্য অনেক ভালো ছিল দায়িত্ব পালন করার চেয়ে। আর একবার বলছেন যে 2 জনের মাঝে একটা খেজুরের মীমাংসা করার চেয়ে।
দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে গন্ডগোল লেগেছে। তো এইটার মীমাংসা আমি করে দিলাম, আমি গ্রামের মেম্বার। তো এই একটা খেজুরের মীমাংসা করার চেয়ে আমার কপালের সাথে রশি বেঁধে মাথার সামনের চুলের সাথে ধ্রুব তারার সাথে লাগিয়ে ওকে ঝুলিয়ে দেওয়া হতো, আর ঝুলতে থাকবে। এইটা আমার জন্য অনেক 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 ভালো, মানুষের মাঝে বিচার করার চেয়ে, মানুষের সমাজের দায়িত্ব পালন করার চেয়ে। আমি তো বক্তব্যে বহুদিন বলেছি, যদি চেয়ারম্যান জানতো যে কেমন ঠেলা বিচারের মাঠে, যদি এমপি মন্ত্রী জানতো তাহলে বলতো, আসসালামু আলাইকুম জনগণ, আমার ভুল হয়েছে, আমার বাপের জমি আছে তানোর পলাশিতে 10 শতক, ওখানে বেগুনের চাষ করে খাবো, আমি গেলাম, আসসালামু আলাইকুম। ও তো আর এগুলো বুঝেনি যে কেমন ঠেলা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এবাদত যা আগে করেছি, যতদিন নেতৃত্ব দিয়েছি ততদিন খালি যদি সমান সমান হয়, খালি সমান সমান, তাহলে আলহামদুলিল্লাহ। মানে খালি যদি বাঁচতে পারি বিচারের মাঠে, সব মিলে নেতৃত্ব দিতে লেগে যা করেছি ভালো, আর যা করেছি মন্দ, দায়িত্ব পালনে যা করেছি, এতে যদি খালি সমান সমান হয় তাহলে আলহামদুলিল্লাহ, বাঁচলেই হলো। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। খুব মনে থাকে যেন। আর যারা রাস্তাঘাটে কেউ আছেন, রাস্তাঘাটে চা খাচ্ছেন কেন? ওখানে আজকেই চা খেতে হবে, আজকেই জিলাপি কিনতে হবে। মানে মানুষের মানবতা পেশাব পায়খানা হয়ে গেছে, মানে মানবতা বলে কোনো জিনিস নাই। নির্বাচন করে দল সংগঠন করে আরো পশু প্রাণী হয়ে গেছে। নির্বাচন আর দল সংগঠন মানে হলো ভিতরে হিংসা একেবারে জ্বলে ছাই হয়ে যায়। একজন মাওলানাকে বলছি জামিয়া সালাফিয়া সম্মেলনে আসেন, তা আমার মুখের দিকে দেখে হাসছে। আসেন না, আবার হাসছে। আমি আসেন, তা হাসছে। তখন যে আপনার বাপও পারবে না, আপনি তো বহু দূরের কথা, আপনি আমাকে ডাকেন, এখনই ডাকেন। মানে মানুষের চরিত্র পেশাব পায়খানার মতো হয়ে যায় দল সংগঠনে গেলে। ও আর মানুষ থাকতে পারে না, ওর ভিতরে হিংসা বিদ্বেষ ক্ষতি দিয়ে পূর্ণ হয়ে যায়। তখন ওর সাথে যে আছে তাকে ভালোবাসে, ওর সাথে যে নাই তাকে খারাপ বাসে, তাকে আর ভালোবাসতে পারে না। যে কি মানুষ হল। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। এর তুলনায় পৃথিবীতে কোনো ইবাদত নেই, এর মতো কোনো ইবাদত নেই। সাথে সাথে একটা কথা মনে রাখবেন, যে কোনো ইবাদতের ফলাফল আল্লাহ ফেরেশতা দিয়ে দেন, আর সিয়ামের ফলাফল আল্লাহ নিজ হাতে দেন। যার কারণে এই ইবাদতের সাথে কোনো ইবাদতের মিল নেই। আপনাকে আমি বলি যে পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সলাত, নামাজ, সলাত, যে আপোষ করে না মানুষের সাথে, কোনো প্রকার আপোষ করে না। হজ আপোষ করে, অথচ হজ ফরজ বিধান। কি আপোষ করে? এবছর করলেন না হজ, সামনে বছর করেন, করলেই হলো। সিয়াম যেটা এখন বলবো সেটা আপোষ করে। কি আপোষ করে? আমার একটু শরীরটা অসুখ, ভালো লাগছে না, তো আজকে ছেড়ে দেন, তাহলে কালকে করিয়েন। দেখেন আপোষ করে। জাকাত আপোষ করে, হচ্ছে তো জাকাত ফরজ বিধান। জাকাত 2 মাস আগে দিয়ে দেন, 15 দিন 20 দিন 1 মাস পরে দেন, সমস্যা নেই, দিলেই হলো। দেখেন আপোষ করে। সলাৎ দেখবেন কেমন, অজু করে সলাৎ আদায় করতে হয়, পানি নেই বলে তায়াম্মুম করে করেন, বলে মাটি নেই, অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সলাৎ আদায় করেন। বলছে যে কেবলা দিকে মুখ করে সলাৎ আদায় করতে হলে, কেবলা বোঝা যায় না, এমনিতেই করেন।
তাহলে দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সলাত আদায় করেন। বলে বসে থাকা যায় না, তো শুয়ে থেকে সলাত আদায় করেন। বলছে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হবে। বলে পরিষ্কার কাপড় নেই, তো যাতে পেশাব পায়খানা হাইজের রক্ত লেগে আছে সেটা পরেই সলাত আদায় করেন। বলে কাপড় পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, বলে উলঙ্গ অবস্থায় করেন। অবাক ইবাদত, মানে ভিন্ন ধরনের, একেবারে ভিন্ন ধরনের ইবাদত, কোন ইবাদতের সাথে মিল নাই, এত কঠিন। গাড়িতে মানুষ ঠেল মানে না, শিকল ধরে আছেন, এই অবস্থায় নামাজে সলাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই অবস্থাতেই পড়তে হবে। অবাক ইবাদত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সলাত ছেড়ে দেয় তাহলে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সলাত ছেড়ে দেয় তাহলে কুরবানি জবাব দাও। কি কেমন ইবাদত! আরবিরা বলছে, আরবি বিদ্বানেরা, যে স্বামী সলাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে, ওটা এমনি সংসার, এখন জেনা। আরো শক্ত বলছে, এরকম কোন যদি মানুষ মারা যায় সলাত আদায় করে না, তাহলে তার কবর মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। দেখেন তো তাহলে এটা কেমন ইবাদত, কারোর সাথে মিল নাই এর, এক অবাক ইবাদত। আবার অজু ভালো না হলে কবুল হবে না, আবার রুকু সুন্দর না হলে কবুল হবে না, আবার সিজদা সুন্দর না হলে কবুল হবে না। খালি না। কেন, কতদিন বলেছি, আপনার মনে আছে যে একজন সাহাবী রাসূলের সামনে সালাত আদায় করলেন, যে সালাম দিলেন, তখন আল্লাহ রাসূল বললেন, সাল্লে ফেন্না কালাম তু সাল্লে, তুমি সালাত আদায় করো, তুমি করোনি কেন? করেনি মানে ও তো আল্লাহ রাসূলের সামনে করেছে। একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। তো মূল কথায় ফিরে যাই, যতই ভিন্ন ধরনের ইবাদত হোক না কেন, ফলাফল আল্লাহ নিজ হাতে দিবেন না। কাদেরকে দিতে বলবেন? ফেরেশতাদের। সালাত আদায় করেছে নেকি লিখে দাও, সালাত আদায় করেছে নেকি লিখে দাও। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এর নাম সিয়াম, ভিন্ন ধরনের ইবাদত। এ আর এক ইবাদত। ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো হজ। হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। হজ একটা বড় ইবাদত। এরপরেও হজের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে লিখে দিতে বলবেন। আর একটা কথা বলি আপনাকে, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি, রাতের অন্ধকারে, দিনে, একাই, নির্জনে, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আমার পাপ হয়েছে, তুমি আমাকে মাফ করো, এই বলে যে আপনি কান্নাকাটির ভাব দেখে যে একটু এক ফোঁটা চোখের পানি বের করলেন, এইটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি। তো আল্লাহ নবী বলছেন, গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাও তেমনি অসম্ভব। তাহলে আল্লাহর ভয়ে কাঁদা কাজটা কত গুরুত্বপূর্ণ কাজ। আমি আর আপনি রাতে কান্নাকাটি করি না, এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কাঁদে না। এটার অর্থ এই নয়। বহু মানুষ কাঁদে, আমি আর আপনি জানি না। আমি আর আপনি তো দোকানে আড্ডা পিটি, রাত 2টা-1টা পর্যন্ত বসে থাকি, ল্যাংটা মেয়ে দেখি, চক্ষু ঠান্ডা করি, কলিজা ঠান্ডা করি, জানটা সহাত করি। আর এইসব বোকা ছেলেগুলো বড় মোবাইল রেখেছে, ওই ঘরে ওর বোন দেখছে ল্যাংটা মেয়ে, ও ঘরে দেখছে ইয়ে, ওর বাপ ওই ঘরে দেখে, ওর মা ওই ঘরে দেখে, গোটা পরিটা কুকুর শ্রীগালের মতো, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো
বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্লীলের মতো, বল হুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্লীলের মতো। এই ছেলে, এই শোনো, তোমার আব্বা যে মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে যে এভাবে টুপি মাথায় দিয়ে দেখছি ল্যাংটা মেয়েটা, তো তোমার আব্বাকে বলে দেখো তো, আব্বা আপনাকে কেমন লাগে? আব্বা আপনি ভালো মানুষ, দেখি তোমার আব্বা কি বলে, বলেই দেখো। আমাদের এই এলাকাতে নতুন নোংরা অভ্যাস হয়েছে, ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে। আমরা তো কই জীবনে একদিন বসি না, একদিন 1 মিনিটও নয়। আমার জীবনে কোনোদিন চায়ের স্টলেই বসিনি। আমার মা বলতেন, দোকানে বসিও না বাড়ি থেকে বিদায় করার সময়তে, প্রাইভেট পড়ায়ও না, বন্ধু তালিক করো না, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আমার মা নিরক্ষর। 1, দোকানে বসিও না। 2, বন্ধু তালিক করিও না। 3, প্রাইভেট পড়ায়ও না। 4, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এইভাবে আমার মা বলতে বলতে বের হতেন। আমি আগে আগে হাঁটতাম আর আমার মা পিছে পিছে হাঁটতেন। কই আমরা 1 মিনিটের জন্য দোকানে বসি না। জামিয়া সালাফিয়া তো বিশাল প্রতিষ্ঠান, আর এইটা তো আপনাদের বলতে বলতে আমার সময় কাটছে। আব্দুর রাজ্জাক সাহেব কাজ শুরু করছেন না কেন? বলছেন তো শুনছি। কাজ শুরু হচ্ছে হবে ইনশাল্লাহ। ছেলে মেয়ে বড় হয়ে গেল না, ইনশাল্লাহ ধৈর্যের পরিচয় দেন। একে ভিন্নভাবে পরিকল্পনা করা হচ্ছে, দেশের একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ, হবেই, সময়ের গতিতে হবেই ইনশাল্লাহ হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম তা এই যে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, এরপরে নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না। কাকে দিতে বলবেন? ফেরেশতাকে দিতে বলবেন। সিয়াম এরকম নয়। চলেন দেখি কয়েক মিনিট সিয়াম যে একটা ভিন্ন ধরনের ইবাদত সেটা দেখাই। এক খেয়ালে চেয়ে থাকবেন। যারা মহিলা মানুষ 2-1 জন আছেন গল্প করিয়েন না। এমনি তো গেছেন, এমনি তো এসেছেন, এমনি হ্যাঁ করে যাচ্ছে আসছে, হুঁশ বুদ্ধি তো নেই, স্বামী তো শক্ত নয়। ও 2টা কথা আপনাকে নিয়ে একটা কথা বলি, মহিলা মানুষ আপনি, আর আপনার মেয়েকে নিয়ে একটা কথা বলি। এই মেয়ে শোনো, তোমার আব্বাকে নিয়ে কথা আরম্ভ করলাম। তোমার অবস্থা কেন এমন? তোমার কেন ভুরু তুলে চিকন করা আছে? ঘটনা কি? তোমার কেন নখ বড় নেল পালিশ দেওয়া আছে? ঘটনা কি? এমন কেন তুমি? আচ্ছা, তোমার পরনে স্কিন পায়জামা কেন? যাতে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়। তুমি কেন এমন? মাথার চুল কেন ছোট? তুমি কেন এমন? সামনের দিক চুল কেন ছোট? তোমার গায়ে কেন বড় পোশাক নেই? তুমি কেন ফ্যাশন বোরকা পরে আছো? এইটার কারণ কি? 1 মিনিট দেখো তো। এটার কারণ হলো তুমি যাকে বাপ বলছো বাপ নয়, এটা হলো তোমার সৎ বাপ। এই জন্য সৎ বাপ বুঝো না নাকি? সৎমা বুঝো না? এই ছেলে, এই মেয়ে শোনো, খালেদা ওইদিক কথা বলছো কেন? এদিকে খেয়াল করো। সৎমা বুঝো না? এ দেখো সৎমা, এ দেখো ওই যে ওখানে 2টা মেয়ে বসে আছে, একটা নিজের মেয়ে, একটা সৎ মেয়ে। ওর মা বলেছে বসে থাক। তো একটু পরে নিজের মেয়েটা উঠে আসছে, তখন মায়ে বলছে সম্মতে কোলে নিল। এবার সৎ মেয়েটা উঠে আসলো, তখন বলছে তুই ঢলি কেন? তোর দাঁত ভেঙে দেবো, বস যা, বস ওখানে বস। এ হলো সৎমা। তো এখন বললাম এটা হলো তোমার সৎ বাপ, এই জন্য তোমার অবস্থা এরকম। বাপ দেখবে 1 মিনিট, বাপ কাকে বলে? এ দেখো, এদিকে খেয়াল করে, গল্প করো না। বাপ কাকে বলে দেখাচ্ছি, 1 মিনিট। বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা যুদ্ধ করে আসছিলাম, রাসূলের সাথে আমরা আছি, এক জায়গাতে অবস্থান করতেই আমার গলার হারটা হারিয়ে গেল। আমি আবার আমার বড় বোনের কাছ থেকে হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি। আয়েশার বড় বোনের নাম কি বলেন তো দেখি?
আসমা, আমি আমার বড় বোনের হারটা, গলার হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি, আমি গলায় দিয়ে থাকবো, সেই জন্য। মানুষের জিনিস মানুষ নিতে পারে। গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না, যেতেও পারি না, এখানে পানিও নেই, অজুও করতে পারি না, সলাতের টাইম হয়ে গেছে, সলাতও আদায় করতে পারি না, ভালোই, সবাই বিপদে। তো জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি জানেন ঘটনা কি? কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, তো খুঁজে পাওয়া যায় না, তো যেতেও পারি না, পানিও নেই, অজুও করতে পারি না, সলাত আদায় করতে পারি না, তাই এইটুকু অপরাধ। এখন আয়েশা বলছেন আমার আব্বা আসলেন, ওই সময়তে আয়েশার যেটা অবস্থা, সে অবস্থা যদি আমাদের দেশের পিতারা দেখে তাহলে ওইদিকে যাবে না, উল্টা ফিরে যাবে। সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার আব্বা আমার কাছে আসলেন, এসে কয়েকটা কিল আমার এই পেটের, এই পিঠের, পেট, শরীরের এক সাইডে এত জোরে মারলেন, আমার স্বামী, আমার উরু, আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি দূরে সরে যেতাম মায়ের কারণে, এত জোরে মারলেন, কয়েকটা কিল মারলেন। তো আমাদের থাকে, তো শ্বশুরকে ওখানে যাবে, একটু দেখে তো উল্টা ফিরে আসবে, এটা আমাদের দেশের স্বভাব, তাই না? তাই গতি নেই। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, আমার আব্বা আসলেন, ফাল্লাকাজানি লাকজাতান শাদীদা, খুব জোরে আমার শরীরের উপরে আঘাত করলেন, কয়েক কিল। তাতে মনে হলো আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যাকে মারলেন ইলহনের আয়েশা, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি। আর যার সামনে মারলেন, ইনি তো আর বলবো কি, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন জামাই। জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথমে যিনি এই জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন এই সময়ে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন, আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, সারাদিন ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, মাথার চুল ছোট করে, ভুরু চিকন করে, নখ বড় করে, নেল পালিশ দিয়ে। আপনি তাকে একটা ধমক দিতে পারেন না? আপনি আবার বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। চিন্তা করিয়েন না, ইয়াতিমের লালন পালন জামিয়া সালাফে করে, 519 জন ইয়াতিম আছে। আপনি ইনশাআল্লাহ আপনার মেয়ের লালন পালন হবে, আপনার মতো বাপের প্রয়োজন নাই, এরকম বাপের প্রয়োজন নাই। কালকে যদি 519 জন ইয়াতিম আরও বেশি হয়ে যায়, জামিয়া সালাফে বহন করবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে,
দেশ বিদেশের, প্রতি মাসে প্রায় 40 লক্ষ টাকা বেতন লাগে। তো কাজেই আলহামদুলিল্লাহ এইটা তো অনেক বড়, অনেক এরিয়া নিয়ে 60-70 বিঘা জমি। রাজশাহী যেটা আছে 40 বিঘার ওপরে আছে, যেটা রূপগঞ্জ আছে সেটা প্রায় 100 বিঘার ওপরে আছে, যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় 18-20 বিঘার ওপরে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার মতো পিতা আমি চাচ্ছি না, আসলে পিতা হওয়া চাচ্ছি। দেখেন পিতা কাকে বল, এ দেখেন বাপে মেরে দিলেন, এর নাম বাপ। বিবাহদারী মেয়ে জামাইয়ের সামনে, বোঝা গেল না, জামাইয়ের সামনে। তো মা দেখবেন, এই মেয়ে শোনো, এই খালেদা শোনো, দেখো মা দেখো, তোমার মাকে তুমি আজ থেকে সৎ মা বলিও, নাহলে খালা বলে ডাকিও, খালা, সহজ পথ। বলো, তুমি বলো তোমার নখটা বড় কেন, নেইল পালিশ কেন, কেন? এর জবাব কে দিবে? তোমার মা দিবে, আমি দেবো নাকি? আমি দেবো কেন? আমাকে তো আল্লাহ রাসূল দায়ী করেনি, তোমার মাকে করেছে। তোমার ভুরু তুলে চিকন করা আছে কেন, এর জবাব আমি দেব? আমি কেন দেব? তুমি তো চুলকে ওপরে বেঁধে, খোপা বেঁধে ধামাওয়ালিদের মতো হাঁটো। আরে ধামাওয়ালি মানে বাইদানিদের মতো। বাইদানি চুল ওপরে বাঁকা করে একটা লম্বা লাঠি দিয়ে হাঁটো তুমি। তুমি যে বাইদানি হয়ে চলো, তো তোমার মা দেখে না? এটা তোমার মা না, তোমার খালা। আমার পরামর্শ থাকলো মা বলিও না, মার একটা দাম আছে, খালা বলিও। খালা কেমন আছেন? আব্দুর রাজাক বিন ইউসুফ আজকে আমাদের সম্মেলনে এসে আপনাকে খালা বলে ডাকতে বলেছে। কেন? এই জন্য যে আমার নখ বড়, এই জন্য আমার নখে নেইল পালিশ, এই জন্য যে আমার ভুরু তুলে চিকন করা আছে, এই জন্য যে চুল আমি মাথার উপরে বেঁধে বাইদানি হয়ে চলি, এই জন্য যে আমার পরনে স্কিন পায়জামা আছে, এই জন্য যে আমার পরনে এরকম ফাঁকা পায়জামা আছে, আর একজন ঢুকবে। রিক্সায় উঠার সময় তো হাঁটু পর্যন্ত দেখা যায়। তা আমি নাকি, আমার নাকি মা নাই, সেই জন্য এরকম আব্দুর রাজাক সাহেব বলে গেছেন আপনি নাকি আমার সৎ মা, না হয় আপনি নাকি খালা। মা হলে নাকি এরকম হয় না। তো তাহলে মা দেখাই, এরকম যে হয় না তো মা দেখাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একবার যুদ্ধতেই জেগেছিলাম, চলে এসেছি, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন যে থামো 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 থামো, রাতে এখানে থাকবো, সকালে বাড়ি যাব। তো আমি জাবের বললাম, আল্লাহ রাসূল আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল আমাকে কিছু কথা বললেন। ও তুমি নতুন বিবাহ করেছো? তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? আমি বললাম তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, এগুলো কিছু বললেন। তখন আমি বললাম দেখেন আল্লাহর নবী, আমার আব্বা 9 জন মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন ওহুদের যুদ্ধে। আমার 9 জন বোন আছে, 9 জন বোন আছে। আক্রাহু আনা তাযাওয়াজা বিসলাহুন্না অফিরায়াতিন খারকা। আমার বোনদের সমবয়সের, কম বয়সের, কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। মা মানে 4টা। দেখেন আল্লাহর নবী, আমার আব্বা না ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি, অপছন্দ করেছি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মা মানে বিদ্যা। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। মা মানে শিষ্টাচার। তুমি বলো খালেদা, তোমার নখটা বড়, নখে নেইল পালিশ, বলো এটা কোন শিষ্টাচার? বলো এটা কোন শিষ্টাচার? বলো, বলো না। আব্দুর রাজাক সাহেব, এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের শিষ্টাচার। তোমাকে যদি কেউ বলে এই মেয়ে, এই খালেদা, তোমার নখটা বড়, নখে নেইল পালিশ আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? তখন তুমি বলবা জি, এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের শিষ্টাচার। 2, বলো তো তোমার পায়ে স্কিন পায়জামা কেন পরনে?
বলে এটা খ্রিস্টানদের নীতি, ইহুদিদের নীতি, ওদের বিভা লাগে না, এমনিতেই দিন চলে। ওরা স্কিন পায়জামা পরে, আবার জ্যাঙ্গা পরে, খালি থাকে, ল্যাঙ্গট পরে খালি, আর কিছু লাগে না। তো তাহলে বলো এটা কেমন হলো? এই যে কপালের টিপ, কপালের টিপ হলো হিন্দু মেয়েদের নীতি, ভুরু তুলে চিকন করা, এগুলো শিষ্টাচার। আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2 হলে তুরাজ্জালা হুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। মা মানে মেয়ে হলো পরিপাটি হয়ে থাকবে, সাজগোজ হয়ে সুন্দর হয়ে ঝকঝকে হয়ে থাকবে, তার মানে এ মেয়ের মা আছে। 4 বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। পাহারা, এই কোথায় গেছিলে? সলাৎ হয়েছে? বাহিরে গেলা কেন? মাথায় কাপড় কই? ছি 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 ছি, খালি মাথায় গেছিলে নাকি? এরকম দেখলে ওটা দাঁত খুলে দেবো, সাবধান। পাহারাদার, আপনাদের এখানে পলাশিতে একটা ফ্যাক্টরি হয়েছে, তো পাহারাদার ঘুমাচ্ছে, এখন মালিক কি করবে? বিদায় করে দিবে, বেতনও দিবে না। আর যদি ভালো হয় তাহলে হলো না রে, এই মাসের বেতন নিয়ে যা। এটা পাহারাদার। আল্লাহ নবী বলছেন যে মা হলো পাহারাদার। আমি কি দিয়ে বুঝাই আপনাকে? হাদিস তো বুখারী মুসলিম। মা হলো পাহারাদার। বলো খালেদা, তোমার মা কেমন পাহারাদার? তোমার কাছে কি আছে? আমি কি দিয়ে বলতে পারি যে এটা তোমার মা? এই জন্য নিরুপায় হয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি এটা তোমার খালা, যাতে করে তুমিও বাঁচো আমিও বাঁচি। নিরুপায় হয়ে বলেছি এটা তোমার সৎ মা, নাহলে তুমি মিলাও, মিলবে না। চলেন, সিয়াম মানে জান্নাত। একদিন কেউ যদি সিয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের উপর দূরে সরিয়ে দিবেন। 1 2 কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের উপর দূরে সরিয়ে দিবেন। 3 কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 500 বছরের উপর দূরে সরিয়ে দেবে। তাহলে 3টে হাদিসের ফলাফল নেকি হলো না জান্নাত হলো? জান্নাত। এর ফলাফলে কোনো নেকি নেই। সিয়াম পালন করে নেকি নেই, সিয়াম পালন করে জান্নাত। নেকি হলে ফেরেশতা লিখতেন, ফেরেশতা 10 লিখো, 10 20 50 100 বাড়াও 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 বাড়াও, 700 আরো বাড়াও আরো বাড়াও, কিচ্ছু নেই। সিয়াম প্রতিদান আমি দিব, ওটা আমার ব্যাপার। প্রতিদান আমি দিব, ওটা আমার ব্যাপার। আল্লাহ বলছে প্রতিদান তিনি দিবেন, এটা তার ব্যাপার। সিয়াম পালন করেন না কেন? কালকে থাকবেন সিয়াম, বৃহস্পতিবার, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না কেন? এটা কোন অভ্যাস আপনাদের? খালি গল্প করেন, দোকানে বসে আড্ডা পিটেন। একবারে স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে, লাগবে না সাহারি, থাক সাহারি, পারলে খান, বা সিয়াম থাকতেই হবে। আমি ফরজ বলিনি, কিন্তু আপনার জীবনের জন্য বলছি থাকতেই হবে। ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে বলতে থাকি কয়েকটা। তারপরে যখন মানুষ জান্নাতে ঢুকবে, 8টা দরজা আছে জান্নাতে। তো একটা হজের, একটা সলাতের, একটা জাকাতের, একটা দানের। তো ফেরেশতারা ওই সময়তে ডাকবেন, আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম থেকেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন। তো আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, আচ্ছা সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে। মোটা কথা, তুমি তার মধ্যে। বিশাল ব্যাপার। আবু বকর সিদ্দিক ভিন্ন মানুষ রাদিয়াল্লাহু তাআলা। তো সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই গেটটা বন্ধ হয়ে যাবে, অন্য কোনো ইবাদতকারী এটাতে ঢুকতে পারবে না। তখনও হজেরটাও
খোলা আছে, সলাতেরটাও খোলা আছে। মানে সলাত আদায়কারী হজেরটা দিয়ে ঢুকতে পারবে, হজ পালনকারী সলাত দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এইটা দিয়ে ঢোকা যাবে না। বুঝাতে পারিনি? সিয়াম ভিন্ন ইবাদত, এটার সাথে মিল খাবে না, অন্য কোনো ইবাদতের সাথে মিল নেই। শুনুন, আল্লাহ নবী বলছেন ওমামা বাহিলিকে, ওমামা বাহিলি বলছেন আল্লাহ নবী একটা আমলের কথা বলেন তো আমি জান্নাতে চলে যাব তা দিয়ে। তো আল্লাহ রাসূল বলছেন ওমামা সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, এক। দুই, ওমামা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এক মিনিট, এটা হলো সিয়াম, একটা মতো আর একটা সমপর্যায়ের। এটা হলো সলাত। সলাত যত দামি ইবাদত হোক না কেন, কেউ যদি বলে সলাত সিয়ামের সমপর্যায়ের, ভুল হবে। মানে এর সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। কেউ যদি বলে হজ সিয়ামের মতো, হবে না। কেন? এর মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই, একেবারে ভিন্ন ইবাদত, এর নাম সিয়াম। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি সবচেয়ে প্রিয় কাজ। এক ফোঁটা চোখের পানি হজের সমপর্যায়ের ইবাদত? জি না। অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়, সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করলে অজু করলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, সবটাই ভালো সুন্দর করে অজু করলে। এটা হলো সিয়াম। সুন্দর অজু সিয়ামের মতো? ভুল কথা। সুন্দর অজু সিয়ামের সমপর্যায়ের? জি না, সিয়াম ভিন্ন ইবাদত। বিচার মাঠে সিয়াম কথা বলবে, অবশ্য অন্য কয়েকটা ইবাদত কথা বলবে। এক, সিয়াম আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে। দুই, কোরআন, কোরআন তেলাওয়াত করলে কোরআন আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে। তিন, হজ যদি কবুল হয় তাহলে কালো পাথর হাজরে আসওয়াদ আপনার পক্ষে কথা বলবে। চার, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করেন, তাসবিহ দানা দিয়ে কখনো তাসবিহ গণনা করবেন না। পাঁচ, যদি আমানতদারি থাকে তাহলে পুলসেরাত পার হওয়ার সময় আমানতদারি একদিকে থাকবে। আর সদাচরণ ভাইয়ের সাথে বাপের সাথে যদি থাকে তাহলে এই সদাচরণ পুলসেরাতের আর এক দিকে থাকবে, এভাবে থাকবে। এই ছেলে ঘুমিয়ে গেছো নাকি? এদিকে দেখো, এটা হলো আমানত, আর এটা হলো রাহিম সদাচরণ। ভাইয়ের সাথে গন্ডগোল করো নাকি? আমাদের গ্রামে না ভাইয়ের সাথে গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। আর ঝগড়ার সময় বলছে থাম থাম, আমি তো এখন দিয়ার ছেড়ে বরেন্দ্র এলাকায় চলে যাব 13 পাড়ার দিকে, এমন লোকের কাছে আমার জমিটা দিয়ে যাব যে তোকে গুতাতে পারে, গুতাতে পারে। ভাই বলছে ভাইকে, এরা দল করতে গিয়ে আরো এরা নোংরা হয়ে গেছে। আমি বলিনি, কতদিন বলেছি, দুই বোন একসাথে জন্ম নিয়েছে, দেখতে সুন্দরী, নম্র ভদ্র, পড়াশোনাও করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে। একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। দেখা গেল একজনের বিবাহ হলো আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হলো বিএনপি লোকের সাথে। কয়দিন পরে তারা আপসে আর কথা বলে না। এটা কি হলো বলো? তুমি না দল করে দেখো আমাকে, তুমি কেমন ভালোবাসো আমি তোমাকে জানি না, খুব ভালোভাবে জানি। তোমার সাথে যখন আমি ছিলাম তখন আমি খুব মিঠাই ছিলাম, কয়েকদিন পরে দেখি আমি একবারে তিতার বেশি তিতা হয়ে গেছি। কি করলাম আমি? আমি তোমার জমি দখল করেছি? আমি তোমার জমি দখল করেছি? আমি তোমার প্রতিবেশী? মাথায় গোবর আছে, সবটুকুই গোবর, হুঁশ বুদ্ধি নেই। আমি বলেছি যেটা সেটা মানবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি,
3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম, বাস জান্নাত হবে ইনশাল্লাহ। এই ছেলে, এই 4টে জিনিস: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম, দোকানে বসবে না, জান্নাত হবে ইনশাল্লাহ। দিন মজুরি করে খাবা, 500 টাকা ইনকাম করবে, সন্ধ্যায় শেষ হবে, জান্নাত হবে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিয়ামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। একটু নফল সিয়াম বলি। নফল সিয়াম 1 শাবান মাসে 1 থেকে 15 দিন এক টানা। উল্লেখ্য যে মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর এসব জেলাতে বলেছে, বুবু 27শে রজবে রোজা রাখো বুবু, জান্নাত পাবা বুবু। মানে 27শে রজবের যদি আপনি রোজা থাকেন, তাহলে খালি জাহান্নামে ঢুকতে বাকি আছেন, খালি মরলেই। কেন? এটা বিদাত, আল্লাহ রাসূলকে অপমান করা হবে, আল্লাহ রাসূলকে অপমান করা হবে, বাঁচার কোনো পথ নেই। খুব খেয়াল করে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি ছেলেরা আছে, এই এমনিতেই আমরা তো এখনো আপনাদের কাছে যেদিন কাজে মাঠে নামবো, অবশ্য ইট এসেছে, রড এসেছে, আসছে মনে হয়, বালু এসেছে, কাজ শুরু হয়েই গেছে, হয়তো বা বাস্তব শুরু হতে দেখা যাচ্ছে 2-1 দিন। তো সেদিন আপনাদেরকে বলবো সময়ের গতিতে। আজকে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন সবাই ইনশাআল্লাহ। আমিও আপনাদের সাথে থাকছি, যেটুকু সম্ভব। ছেলেরা আসলে মানে একজনও ফিরিয়ে দিবেন না, নিজের কাছে না থাকলে আরেকজনের কাছে 10 টাকা নেবেন, 10 টাকা হোক। আর 10 টাকা মানে 10 টাকাই দিতে হবে তা নেই, যাতে করে কিছু হয়, যাতে করে খরচটা আছে 200-500 যা সম্ভব হয়। ছেলেরা আসলে আর একদিকে আমার দিকে চেয়ে থাকবেন, ছেলেরা কেউ আসলে ওকে ফিরিয়ে দিবেন না। এদিকে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় কোনো দিন ফকিরকে ফিরাবেন না। বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবেন, সাথে যদি 500 টাকা 1000 টাকা নোট থাকে, তখন ফকির আসলে বলে মাফ করো, তাহলে মাফ করো, এরকম নয়। 5 টাকা 10 টাকা রাখবেন সব সময়, যাতে করে ফকির ফিরে যেতে না পারে। এই যে বৈঠক বিধানে আপনাদের কাছে আসবে, যারা মঞ্চে আছি তারা সহ, যারা যেখানে আছি কর্মচারী সহ সব, 10 টাকা হোক, 500 টাকা হোক, 50 টাকা হোক, বৈঠকি দানে অংশগ্রহণ করলে, এই ছেলেরা তোমরা অংশগ্রহণ করবে। তোমরা খালি চুপচাপ থাকো, তোমরা টাকা পয়সা ইনকাম করো কি করো না, খালি আমাকে বলে যে ওরা ইনকাম করে, কি যে করো আল্লাহ ভালো জানে। হতে পারে, আমি তো আর তোমাদের ফাংশন বুঝি না, তোমাদেরকে দেখি যে তোমরা আগ্রহ সহকারে বিভিন্ন জায়গায় যাও। বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, তাকাব্বাল আল্লাহ। তো সবাই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। তো চলেন, আমরা কোথায় আছি? 1 শাবানের একটানা 15 দিন সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9 দিন একটানা সিয়াম, 3 শাওয়াল মাসে 6 দিন সিয়াম, 4 প্রতি মাসে 3 দিন সিয়াম, 5 মুহররমের 2 দিন সিয়াম, 6 আরাফার 1 দিন সিয়াম, 7 বৃহস্পতিবার সোমবার সিয়াম, 8 একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। জি, আমার দিকে দেখেন তো, কেউ বাকি থাকবেন না। 10 টাকা হোক, নিজের কাছে না থাকলে কারো কাছ থেকে নিয়ে দিবেন। যেই পরিমাণ দিবেন সেই পরিমাণ পূর্ণ হবে, যেই পরিমাণ দিবেন না সেই পরিমাণ ক্ষতি হবে। ও আল্লাহ রাসূলের কথা, বুখারী মুসলিম। ক্ষতি হবেই, কাউকে বলা লাগবে না। কিভাবে হবে তো জানে, আল্লাহ জানে। সম্মানিত দিনী ভাই বোন, আবার আপনাকে আমি নফল সিয়াম দেখিয়ে তাড়াতাড়ি ফরজ সিয়াম দেখাবো। আর কয়েকটা ফতোয়া, দিনী বোনেরা একটু বসেন, কথা বুঝতে পারছেন কিনা, কুমিল্লার মতন নাকি নোয়া,
খুলনার মতো। এক এক ঘন্টা যখন বক্তব্য হয়েছে তখন মহিলারা বলছে কই বক্তব্য তো দিচ্ছে না, খালি কথা বলছে। তো চলো যাই, আজ মনে হয় আর বক্তব্য দিবে না। বক্তব্য মানে কণ্ঠস্বর, বক্তব্য মানে কি কণ্ঠস্বরে বক্তব্য হতে হবে, তাহলে এটার নাম হলো বক্তব্য। আর যদি কথা বলে খুব রাগ করে তো এটা হলো কথা, এটা বক্তব্য নয়। তোরা এক এক ঘন্টা দেখলো যে কই কথা বলছে, খালি বক্তব্য তো দেয় না, তো চলো যায়, আজ মনে হয় বক্তব্য দিবে না। এরকম যেন হয় না, এটা কিন্তু রাজশাহী, যে এমনটা হয় না যেন এটা খুলনা নয়, এটা রাজশাহী। সম্মানিত দিনী বোন, দেখেন তো সিয়াম থাকবে, নফল সিয়াম। এক, সামনে বছরের সাবান বেঁচে থাকলে 1 থেকে 15। 2, জুলহিজ্জা আসছে 1 থেকে 9। 3, শাওয়াল 6 দিন আসছে। 4, প্রতি মাসে 3 দিন, সবার জন্য ভালো। 5, মুহররমের 2 দিন, সবার জন্য ভালো। 6, আরাফার 1 দিন, সবার জন্য ভালো। 7, বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয়। 8, একদিন সেম একদিন এমনি, একদিন সেম একদিন এমনি। চলেন, রমজান মাস আসলে সব দরজা খুলে দেওয়া হয়, আকাশের জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। 3টে। 1, আকাশের দরজা। 2, জান্নাতের দরজা। 3, রহমতের দরজা। মানে 24 ঘন্টা সমান, 24 ঘন্টা সমান। 1 মিনিট ঠিক দুপুর হলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রসুল ওই সময়তে তাড়াহুড়া করে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করতেন, বলতেন এখন যা বলবো সেটা কবুল হয়ে যায়, যা বলবো সেটা কবুল হয়ে যাবে। ঠিক রাত 12টা পার হলেই সব দরজা খুলে দেওয়া হয়। তখন আল্লাহ রসুল বলছেন তাড়াহুড়া করে দোয়া করো, দোয়া করো, দোয়া করো, এই সময় দোয়া কবুল হবে। আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলছেন আজান দিলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আজান দিলে কি করা হয়? আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রসুল বলেছেন এই সময়ে দোয়া করলে ফেরত দেওয়া হয় না, এই সময়ে দোয়া করলে ফেরত দেওয়া হয় না। এই ছেলে থামো, কয়েক মিনিট ব্যস্ত হয়ে গেলে কেন? বসো। জি, কয়েক মিনিট বসেন, ব্যস্ত হলেন কেন?